আজ ৯ মে শুক্রবার জুমার নামাজ শেষে কিশোরগঞ্জ শহীদ মসজিদের সামনে থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল বের হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় শাখার মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সারা দেশের মসজিদ মিম্বর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধে মিছিল বিক্ষোভ আহ্বান করলে দলটির নেতাকর্মীরা আজ রাজপথে বিক্ষোভে অংশগ্রহণ করে। মিছিলটি শহীদ মসজিদ এর সামনে থেকে স্টেশন রোড, কালীবাড়ি, আকরাবাজার মোড় হয়ে ইশাকা রোডের মধ্য দিয়ে রথকলা হয়ে বায়া গৌরঙ্গবাজারের মোড়ে জড়ো হয়। পূর্ব ঘোষিত এই মিছিলটি শুরু হওয়ার পূর্বেই পুলিশ এসে উপস্থিত হয়। এমনকি পুলিশ প্রোটেকশন এভাবেই দিতে দেখা যায় যেন রাস্তাঘাটে কোনো ধরনের ঝঞ্ঝাট, হট্টগোল, গণ্ডগোল, অশৃঙ্খল বিশৃঙ্খলতার ঘটনা না ঘটে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা ক্ষেত্রে সেনাবাহিনীর গাড়িকেও টহল দিতে দেখা যায়। লাল রক্তের বিনিময়ে 1971 সালে এদেশ স্বাধীন হয়েছিল। এদেশ স্বাধীন হয়েছিল একটি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার জন্যে, কিন্তু আজও সেটি প্রতিষ্ঠা হয়নি। 1971 সালের পর থেকেই বেশ কটি দল এদেশে ক্ষমতায় এসেছে। তার মধ্যে আওয়ামী লীগ সর্বশেষ ক্ষমতায় এমন সদৃশ্যায়িত কিছু ক্রিয়াকর্ম দেখিয়ে গেছে, যার দ্বারা তাকে এই বাংলাদেশের জনতা ফেসিবাদী শাসক, নাৎসিপনা শাসক বলে উপাধি দিয়েছে। আজ এই আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে একটি মিছিল হয়েছে। 5ই আগস্টের পর থেকেই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যে উঠে পড়ে লেগেছে আন্দোলনকারীরা, তৎসহ এই বাংলাদেশের মুষ্টিমেয় জনতা। কিন্তু সেটি কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এই মর্মে বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা আজ মিছিল হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। মিছিলে জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত এবং নির্দেশদাতা আওয়ামী ফেসিবাদের নিষিদ্ধ দাবি সহ শহীদ মুগ্ধ ও আবু সাঈদের নাম উল্লেখযোগ্যভাবে উচ্চারিত হয়েছিল।